মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। নতুন দিন, নতুন সকাল। তো সকালবেলা উঠে আজকে মর্নিং ওয়ার্কে গেছিলাম মাঠের মধ্যে। তো এসে আবার নাইটি পরে নিয়েছি, কেননা প্রচণ্ড পরিমাণে ঘেমে গিয়েছিলাম। আর এখনও যেহেতু আমার বাথরুমের কাজ মেটেনি, তো তাই জন্য নাইটিটাও ছাড়তে পারছি না। তো মেয়ে পড়তে যাবে, তাই ওর চুলটা একটু বেঁধে দিলাম আমি। অন্যদিন নিজে নিজেই বাঁধে, কিন্তু আজ যে শ্যাম্পু চুল ছিল না, তো তার জন্য ও বাঁধতে পারছিল না। দেখো আমি ছাতুতে অল্প চিনি দিয়েছি, তো তার জন্য মুখের অবস্থা কি খাবো না। তো তারপরে আমি আবার 1 চামচ চিনি দিলাম, কেননা চিনির পরিমাণটা আমি চাই অল্পই দিতে, কিন্তু ওর যেদিনকে নিজে নিজে গুলে খায়, তো সেদিনকে একটু বেশি করে চিনি আর কি গুলে গুলে খেয়ে নেয়। তো আমি দিয়েছি, তারপর আবার খাবে না বলে আবার আমি 1 চামচ চিনি দিলাম। তো খেয়ে এখন ও পড়তে যাবে, আর আমি এদিকে বিছানাটা গুছিয়ে ফেলেছি শুধু খালি উঠেই। আর আর হচ্ছে যে আর কিছু করতে পারিনি এখন। এই যে জামা কাপড় সব পড়ে আছে, শোকেস ফোকেস সোফা এখনও কিছুই গুছাতে পারিনি, সবই গুছাবো। তো আগে ভাবছিলাম যে বাথরুমের কাজটা মিটিয়ে আসি, কারণ এসে নাইটিটা চেঞ্জ করতে পারবো। তো এই যে মিটিয়ে এসে সব নাইটি ফাইটি চেঞ্জ করে এখন ওপরে কাচাকুচি করে নিলাম। তো কাচাকুচি করে নিয়ে এখন এসছি হচ্ছে যে জামা কাপড়গুলো শুকনো করতে দিতে। তো রোজের জিনিস রোজ যেহেতু কেচে দিই, তো তার জন্য অসুবিধা কিছুই হয় না। কারণ রোজ রোজ যদি আমি এগুলো জমিয়ে রাখি, তো গাদা বেরিয়ে যাবে। আর এমনি এখন গরমকাল, একটা জামা 2 দিন পরাই যাবে না কো, কেননা রোজের জামা যদি রোজ ধুয়ে দিই তাহলেই ভালো। নাহলে পরের দিনকে আবার যদি আমি এই জামার পরতে যাই, আর পরতে ভালো লাগে না কো। তো একটু কাচাকুচি থাকলে বেশ ভালো লাগে পরতে। তো মাকে করে দিচ্ছে একটু লিকার চা। আমি তো এখন চা খাচ্ছি না, তো রোজ কী খাবো সেটাই মানে ভেবে পাচ্ছি না। কদিন তো চা খেলাম না, আজকে আবার জল বিস্কুট খাচ্ছি। কদিন তো চা খেলাম না, তো ভালো লাগছে না, কেমন একটা খাইতি মনে হচ্ছে যে কী একটা যেন খাইনি অভ্যেস। আর আমাদের পূর্ব দিকে যেহেতু রান্নাঘরটা, রোদটা কিরম জানলা দিয়ে পড়ে দেখেছো সকালবেলা, পুরো আবার চকচক চকচক করছে। তো চায়ের নেশাটা যাচ্ছে না। দেখি কদিন তো খেলাম না, কদিন আর না খেয়ে থাকতে পারি দেখি। তারপরে হচ্ছে যে রাত্রে একটু মটর করব, তো তার জন্য সকালবেলায় ভিজিয়ে দিয়ে রাখছি, একটু সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়, বেশিক্ষণ টাইম লাগে না। তারপরে এদিকে একটু আলুর তরকারি বানাচ্ছি। তো জলখাবারে মুড়ি খাবো বলে আমি, মেয়ে, মা খাবে না, মা হচ্ছে যে ভাত খাবে বলল। তো আমি আর আমার মেয়ে খালি খাবো। এই যে আলু চচ্চড়ি করে ফেলেছি, সাদা আলুর চচ্চড়ি, তো ওটাই এখন খাবো। আর মেয়ে পড়ে আসুক। এদিকে আবার আমি লাউ আর আলু, সাধের লাউ, ওই সাধের লাউটাকে এখন আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি। একটু সেদ্ধ করে দিলে নরম হয়, কড়াতে অনেক টাইম লাগে, একটু গ্যাস বাঁচে যতদিন চালানো যায়, নাহলে তো আবার উনুনে গিয়ে রান্না করতে হবে। তো তার জন্য আর কি আমি বেশিরভাগ জিনিসটাই প্রেশার কুকারে সেদ্ধ করে নেওয়ার চেষ্টা করি। তো চলো, মেয়ে পড়ে বাড়ি চলে এসছে, এখন দুজনে মিলে মুড়ি খাবো, কেননা অনেকটা বেলা হয়ে গেছে আর অনেক ইয়েতে উঠছি। আর ওই 2টো জল বিস্কুট খেয়ে তো আর পেটেতে কিছু থাকে না, খিদেও পায়। তো তার জন্যে আর কি এখন একটু তরকারি দিয়ে মুড়ি খেয়ে নেবো। তো এখন জলের পরিমাণটা অনেকটা পরিমাণ বাড়িয়েছি, কেননা আগে একদমই জল খেতাম না। তো এখন জলের পরিমাণটা প্রচুর পরিমাণে বাড়িয়ে দিয়েছি। তো খাওয়ার আগে খাওয়ার পর অনেক জল খাচ্ছি এখন আমি। তো আলুর তরকারি দিয়ে দিলাম, আর আমার পাতে তো লঙ্কা তো থাকবেই। তো আমার মেয়ে তো লঙ্কা খাবে না, আমি খাই প্রচুর, আমি লঙ্কা খেতে প্রচুর ভালোবাসি, আমার তরকারি পাতি ঝাল প্রচণ্ড প্রিয়। কিন্তু আমার হাজব্যান্ডের জন্য আমি অত ঝাল দিতে পারি না, কিন্তু আমি কাঁচা লঙ্কা মুলে মুলে আমি দিব্যি খেয়ে নিই, কেননা তরকারিতে ঝাল না দিতে পারলে আমি কাঁচা লঙ্কা খাই প্রচুর, যে তরকারির মধ্যে কাঁচা লঙ্কা রগড়ে রগড়ে আমি খেয়ে নিই। তো আমার মেয়ে বলছে তোমার মুড়িটা এত লাল হয়েছে আর আমারটা এরকম হলুদ হয়ে আছে কেন? আমি বলছি আমি লঙ্কা ঘষেছি, তুই ঘষবি? বলছে না, তুমি খাও, তোমার লঙ্কা দিয়ে মুড়ি। তো তারপরে আবার ছাদে চলে এলাম, কেননা মেয়ে চুলটা আজকে না কেটে দেবো। অনেক অনেক বছর, মানে অনেক বছর নয়, অনেক মাস হয়ে গেল হচ্ছে যে মেয়ের চুলের ডগটা হচ্ছে যে মানে নিচের দিকের আর কি
ডগটা আর কি ছাঁটা হয় না কোর, আর কেমন একটু হয়েও গেছে। আর ডগটা দেখবে চুলটা বাড়লে পরে ডগটা কিরকম একটু না ছাঁটলে কেমন একটা লাগে দেখতে। তো তার জন্য আর কি বিয়েবাড়ি গেল, তাও আমার হয়ে ওঠেনি গো। তো আজকে ভাবলাম যে না, আমি আজকে কেটেই দেবো। আজকে যেহেতু শ্যাম্পু করা আছে, আর ছাদে এলাম হচ্ছে যে ঘর দুয়ারে চুলে ভর্তি হবে। আর ছাদে রোদে বিকেলবেলা কাটতে পারতাম, কিন্তু বিকেলবেলা তো অসুবিধা, গায়ে চুল পড়বে, দিয়ে আবার সে আবার জ্বালাতন, ওর কুসকুসুনি আরম্ভ হয়ে যাবে। প্রচণ্ড পরিমাণে খুঁতখুঁতুনি মেয়ে ওটা আমার। তো তার জন্য আমি বলছি যে দিনের বেলায় কাটবি, মানে স্নান করে নিবি আর কুটকুট করবে না। তো তার জন্য আর কি রোদে দাঁড়িয়েই আজকে চুলটা কেটে দিলাম ওর। আমি ওর আগাগোড়ায় ছোটোবেলা থেকেই ও ইয়েতে কাটতে যেত না, মানে দোকানে কাটতে চাইতো না, কাঁদতো। তো আমি ছোটোবেলা থেকে ওর বেশিরভাগ চুল আমি কেটে দিই। বড়োবেলায় যখন কোনো স্টাইলের কাটা হয় তখন আমি ওকে দোকানে নিয়ে যাই। যদি এমনি প্লেন ডগ ছাঁটাই হয় তো আমি নিজেই কেটে দিই। তো চুলগুলো কেটে দিলাম, দিয়ে একটু বারণা করে আর কি জড়ো করে রেখে দিলাম। পরে ওটাকে আবার দেখি কোথাও রাখা যায় কি, ফেলে দিতে হবে। তো তারপরে আমি আবার রান্না করতে চলে এলাম। সেই যে লাউটা সেদ্ধ করে দিলাম, ওই লাউটা আজকে পেঁয়াজ আদা রসুন দিয়ে একটা দম মতো বানাবো। তো এই দমটা খেতে বেশ ভালোই লাগে, খুব একটা যে খারাপ লাগে তা নয়। শুধু যে লাউডের ডালই হয় তা নয়, লাউয়ের তরকারিটাও ভালো লাগে, আর ঘন্টটা তো আরও ভালো লাগে রুটি ফুটি দিয়ে খেতে। তো আজকে ভাত দিয়ে খাবো বলে আর ঘন্ট বানালাম না, পেঁয়াজ রসুন দিয়ে একটা ঝাল ঝাল মানে তরকারি বানালাম। যে রান্না বান্না একটু তাড়াতাড়ি করে ফেলেছি, জানোই মেয়ের গরমের প্রজেক্ট দিয়েছে গাদা। তো আজকে একটা আরম্ভ করেছিলাম, এখনও 2-3টে হবে। তো একটা থেকে আরম্ভ করলাম। এই যে একটা দেশলাই কাঠি দিয়ে ঘড়ি বানাতে বলেছিল, এই যে নামের অক্ষরগুলো দেখছো, সংখ্যাগুলো, এগুলো না দেশলাই কাঠি দিয়ে বানাতে হয়েছে। খুব কষ্ট হলো বানাতে আমার, ওদের দেয় কিন্তু চাপ আমার হয়ে যায়। তো ওই বানিয়ে উঠে স্নান টান করে আর কি খেলাম। একটা জিনিস দেখো, আমার মেয়ের পাতায় করলা ভাজাগুলো কত নিয়েছে। করলা ভাজা খায়ও, আমি খায় না বলবো না, খায়, কিন্তু ও লাউয়ের তরকারি খাবে না বলে করলা ভাজার পরিমাণটা বেশি নিয়েছে। আজকে সব ভাতটাই ও করলা ভাজা দিয়ে খাবে, তো তার জন্য অতগুলো করলা ভাজা নিয়ে বসেছে। তো আমি বলছি খাওয়া তো ভালো, না খাওয়ার তো কিছু ভালো নয়, করলা খাওয়া এমনিতেই ভালো। লাউ খাবি না, তাই করলা খা। তো আমি ভাত খেয়ে নিলাম। আজকে আর ঘুম হবে না। আজকে হচ্ছে যে আমার গোষ্ঠীর লোনে আছে, তো আমি যেহেতু নেত্রী আমাকে তো যেতেই হয় খাতা লিখতে। তো তাই যেতে হবে, টাকা পয়সার হিসাব করতে যেতে হবে। আর আমারও একটা আছে, কবে যে শেষ হবে তার নেই ঠিক। শেষ হলে আমিও বাঁচি, আর ভালো লাগে না ওসব লোন টোন। প্রচণ্ড পরিমাণে চাপ। সন্ধেবেলায় মেয়েকে পড়তেই এসে সন্ধে দেখিয়ে মেয়েকে পড়তে বসিয়েছি। সন্ধেবেলায় তেমন কিছু খাওয়া হয়নি, তো হাজব্যান্ডকে খালি ওই লাউয়ের তরকারিটা দিয়ে 2টো মুড়ি দিয়েছি। তো ও আমাকে 1 চামচ দিল, তো আমাকে 1 চামচ দিল, আর একজন তো থাকতে পারবে না, তো তাকেও খাইয়ে দিতে হবে। আমাকে মানে খাইয়ে দিলে ও তো আর থাকতে পারবে না, ওর ভাগের ভাগ কমে যাবে, তাই ও চলে এলো খেতে। তো আমি বলছি বলে দেখো আবার এখানে চলে এসছে। তো ওকে পরিয়ে টরিয়ে তারপর উপরে রান্না করতে গেলাম। তো দোকানে গেছিলো আমার জন্য একটা, এই ঝাল নতুন দোকানে উঠেছে, ঝাল মশলা দেওয়া কাটি ভাজা। এমনি প্লেনগুলোতে তো মশলা দেওয়া থাকে না, তো এটাই দেখছি একটা মশলা দেওয়া আছে, তার সঙ্গে একটা শুকনো লঙ্কা দেওয়া আছে ভাজা। তো খেতে বেশ ভালোই লাগলো, ঝাল নুন। তো তার জন্য আর এনেছে মুগের ডাল, শসা আর টমেটো। মুগের ডালটা কালকে আমাদের নিরামিষ, তো আজকে ভেবেছিলাম রুটি আর ঘুগনি করব, কিন্তু কালকে যেহেতু নিরামিষ উঠবে না এসব পেঁয়াজ আদা রসুনের জিনিস, তো তাই আজকে আমরা ঘুগনি খাবো। আর সকালে 2টো ভাত আছে, আর মটর এদিকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো এই আজকে খাওয়া দাওয়া হবে। আর আজকে একটু দোকানের স্টাইলের ঘুগনিটা মানে করা হবে বাড়িতে, যেমন টক জল দেওয়া হয়, তো সেরকমভাবে আর কি ঘুগনিটা রান্না হবে। তো আমাদের এখানে কালকে পুজো আছে, তো কালকে যখন হবে তখন তোমাদের ঘরে দেখাবো, ভিডিও তো হবেই। তো আজকে আর বললাম না। তো আজকে এই অল্প কটা ভাত আছে বার করেছি, আমার মা আর হাজব্যান্ড খাবে, আর আমার মেয়ে এখন ঘুগনিটা তোড়জোড় করছে। তো একটু চাট মশলার কমতি ছিল, ওই চাট মশলাটা থাকলে পুরো পরিপূর্ণ হয়ে যেত, পুরো দোকানের মতো খেতে হতো।
বেশ ভালোই লাগলো খেতে। আমার মেয়ে আবার নিজেরটা নিজে সাজিয়ে নিচ্ছে। ভালো হয়েছিল খেতে, শুধু চাট মশলাটা দিলেই হয়ে যেত, কেননা তেমন টক জলও আমি বানিয়েছিলাম, শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা সব জিরি করে কেটে দিয়েছিলাম। তো আমি নিজেরটাও বানিয়ে নিয়েছিলাম ওরকম করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা। কালকে আসবো একটা নতুন ভিডিও নিয়ে।